ভারতের ওপর ফের চাপতে পারে ট্যারিফ। 1 নয় 2 নয়, একেবারে 12.5% আগুন হতে পারে জিনিসপত্রের দাম। কিন্তু প্রশ্ন হলো, ফের কেন ট্যারিফ চাপাচ্ছে আমেরিকা? এই শুল্ক কি সত্যি কার্যকর হতে চলেছে? আর যদি হয়, তাহলে ভারতের কোন কোন শিল্প সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে জানুন। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর সম্প্রতি তাদের সেকশন 301 তদন্তের ফলাফল প্রকাশ করেছে। সেই রিপোর্টে ভারত সহ মোট 60টি দেশের বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। আমেরিকার অভিযোগ, এই 60টি দেশ জোর করে খেটে তৈরি করা পণ্যের আমদানি বন্ধ করার ক্ষেত্রে যথেষ্ট কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। তাই বাণিজ্যিক চাপ তৈরি করতে অতিরিক্ত শুল্কের প্রস্তাব আনা হয়েছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই মুহূর্তে কিন্তু কোনো নতুন শুল্ক কার্যকর হয়নি। এটি শুধুমাত্র একটি প্রস্তাব। এখনো জনমত গ্রহণ, পর্যালোচনা এবং প্রশাসনিক অনুমোদনের মতো একাধিক ধাপ বাকি রয়েছে। অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত আসতে এখনো কিছুটা সময় লাগবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঠিক এই সময়ে ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। দুই দেশে বাণিজ্যিক বাধা কমানো এবং শুল্ক সংক্রান্ত জটিলতা দূর করার চেষ্টা করছে। ফলে অনেক বিশেষজ্ঞের মতে আলোচনার মাধ্যমে সমাধানের পথও বেরিয়ে আসতে পারে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। যদি ভবিষ্যতে 12.5% অতিরিক্ত শুল্ক কার্যকর হয়, তাহলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে কোন কোন ক্ষেত্রে? সবার আগে রয়েছে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প। দ্বিতীয় বড় খাত হলো রত্ন ও গয়না শিল্প। এছাড়াও ইঞ্জিনিয়ারিং পণ্য, অটো কম্পোনেন্ট এবং শিল্প যন্ত্রাংশ প্রস্তুতকারক সংস্থাগুলিও উদ্বেগে রয়েছে। একইভাবে রাসায়নিক শিল্প এবং উৎপাদন ক্ষেত্রের ওপরও চাপ তৈরি হতে পারে। শেয়ার বাজারের ক্ষেত্রে এর প্রভাব দেখা যেতে পারে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয় এবং ভারত আমেরিকার মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। আমেরিকা কি সত্যি নতুন ট্যারিফ চাপাবে? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।